ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। জুলাই আত্মত্যাগ ও গণ আকাঙ্ক্ষার স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতেই নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ। জুলাই গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকার ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকার সাংবাদিক ইউনিয়ন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি শেষে বক্তারা বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না, বরং চরম ফ্যাসিবাদ কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন। ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির জেরে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপির সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে, কোথাও হস্তান্তর করার সুযোগ নেই বলে জানিয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। দুপুরে রাজশাহীর শিল্পকলা একাডেমিতে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু নেসকো নয়, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না। পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে হামলা চালিয়ে মাছ, জাল, জ্বালানি তেল সহ লাখ লাখ টাকার মালামাল লুট করেছে জলদস্যুরা। হামলায় ট্রলারে অন্তত 12 জেলে আহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে অপহরণের শিকার 3 জনকে উদ্ধার করা হয়েছে। পরে ভিকটিমদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে অপহরণ চক্রের সদস্য হাফেজ আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট সহ 18 জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টারগার্ড। মঙ্গলবার মাছ অপহরণ শেষে ফেরার পথে সাঙ্গো গ্যাস ফিল্ড থেকে প্রায় 10 ন্যাটিক্যাল মাইল দূরে এবিএস নিশান 2 নামের একটি বোটিং ইঞ্জিন বিকল হয়ে যায়। সাভারের আশুলিয়ায় তামাকের গোডাউনে লাগা আগুন প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7টার দিকে ব্রিটিশ আমেরিকান টোবাকোর মালিকানাধীন একটি তামাক গোডাউনে এই আগুন লাগে।